মালটা আবার মন্দিরে ঢোকা। আমরা কালকে মালটা নিয়ে মন্দির থেকে বেরোবো। আমি অ্যান্ডারসনকে ফোন করে সব বোঝাচ্ছি। যা যা যা, দেরি করিস না। তাড়াতাড়ি তুই দেখে না ফেলে, তাড়াতাড়ি চল। এই সব কিছু হয়েছে ওই কথাগুলির জন্য। আমি ওকে কিছুতেই ছাড়বো না, কিন্তু এই ক্লায়েন্টটা হাতছাড়া হয়ে গেলে বিপদ। একবার ফোন করি। ইয়েস মিস্টার রয়। হ্যাঁ, আপনি পাঠিয়ে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মেলটা চেক করে নিচ্ছি একবার। চেক করে নিয়ে তারপর আপনাকে ফোন করছি কন্ট্রাক্টের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে 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 ওকে। মিস্টার রয়, টি লাউঞ্জ, ক্যাফে, এসবে আমি কেমন তোমার পাশে পাশে থাকতাম এভি। আর এখন সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু শুধুমাত্র এই গোবর দেবীর জন্য। এই বোধহয় যক্ষিণী। এই কি দেখছো হাঁ করে? দাদা বাবু, বলছিলাম কি কি কাজ করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। কি কি কাজ করতে হবে আমি কি করে জানবো? ওইসব ম্যাডামকে জিজ্ঞেস করো, আমি জানি না। না না, আপনি বলুন না, আপনার সব কাজ আমি করে দেবো, বলুন। আমার সেরকম কোনো কাজ নেই। ও হ্যাঁ, ওই কালকে জামাটা পরেছিলাম, ওটা ভিতরে আছে, ওটা কেচে দিতে পারো। আচ্ছা। কি হলো, দাঁড়িয়েছো কেন হাঁ করে? কি দেখছো? না না, যাচ্ছি যাচ্ছি। উইয়ার্ড রে বাবা, এও লস্ট হয়ে তাকিয়ে থাকে। গোবর দেবীকে দেখেছি, ম্যান্ডিকে দেখেছি, এখন এই চাপাও। আমি কি মঙ্গল গ্রহ থেকে এসেছি নাকি? জানি না বাবা। হ্যাঁ মিস্টার রয়, হ্যাঁ আমি কন্ট্রাক্টটা দেখলাম। আপনি এক কাজ করুন, আপনি ওনাকে একটু কনফারেন্সে নিন তো, আমি একটু কথা বলি ওনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমি হোল্ড করছি। একটুর জন্য তোমার আর আমার বিয়েটা হয়নি এভি, কিন্তু আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছি। কি করছিলে তুমি? কি করছিলে জামাটা নিয়ে? কই দিদিমণি, কিছু করিনি। কিছু করনি মানে? মুখের সামনে দাঁড়িয়ে তুমি মিথ্যা কথা বলছো। না না, কি ভেবেছো আমি কিচ্ছু বুঝতে পারছি না? প্রথমে ওনাকে ভয়ে জড়িয়ে ধরলে, তারপর জামাটা নিয়ে কি করছো তুমি? বলো, সত্যি করে বলো কি করছো? ওনাকে ধাক্কা দিলে আবার। চুপ করে দাঁড়িয়ে থাকো তুমি। দিদিমণি, আপনি আমায় মারবেন। হ্যাঁ হ্যাঁ, মিস্টার রয়, আমি আপনাকে না কিছু না, গ্রামবাসীরা জানে না, চালাকাট আপনাকে বলেনি, আপনাকে। আমি ফোন করছি। চুপ! কি হচ্ছে নাকি? কাজের পরে ওদের কি হচ্ছে এখানে? কি হচ্ছে? কে কার কোলে উঠেছে? কি হচ্ছে নাকি বলতো? ও আপনার জামা নিয়ে কি করছে? আরে জামা তো আমি ওকে দিয়েছি, কি মুশকিল? আপনি ওকে জামা দিয়েছেন? কেন? জামাটা তো কাচতে দিয়েছে তো। এখানে এসে দাঁড়ান, ওর কাছে যাবেন না একদম। কেন যাবো না মানে? কি বলছো? কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বলতো? আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, এই শুরু হয়েছে আপনার পাচকগিরি। এই কাকে কি বলছিস তুই, গোবর দেবী? উমা, আপনার নাম বুঝি গোবর? তাহলে আমি আপনাকে গোবর দেবী বলে ডাকবো? চুপ, একদম বাজে কথা বলবে না তুমি। যাও, তোমাকে কোনো কাজ করতে হবে না, চলে যাও এখান থেকে। জামাটা দিয়ে যাও, কিছু কাজ হবে না, যাও। তুমি যাও, তুমি। কি অদ্ভুত না তুই? হ্যাঁ, নিজেই সেদিনকে বলি যে চাপা গরিব মেয়ের কাজের দরকার, আজকে নিজেই ওর কাজ কেড়ে নিলি। অদ্ভুত তো, তুই তো কিচ্ছু বুঝতে পারি না তোকে আমি। কিছু বুঝতে হবে না, বেশি বুঝেই তো গিয়েছিলেন ওই তাণ্ডবীকে বিয়ে করতে। 2 নম্বর বিয়ের 2 নম্বরই বউ। আমায় 2 নম্বরই বললো? ইচ্ছে করে কথার মাথাটা ঠুকে দিয়ে একেবারে। দেখ, তুই কিন্তু ফালতু কথা বলবি কিন্তু, আমি বলে দিচ্ছি। আমি কোনো ফালতু কথা বল। এই আমি কথা বল। ফালতু কথা বলছি না। দেখুন, সন্ধ্যাবেলা একটা কাজ আছে আপনার, মানে ওই শুকনো লঙ্কা পোড়া দিয়ে আপনার নজর কাটাতে হবে। শুনুন, আপনি না ওর থেকে একটু দূরে দূরে থাকবেন। কি বলছিস বলতো? তোর মাথায় কি চলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি চাপাকে জিজ্ঞেস করি। চাপাকে জিজ্ঞেস করবেন মানে? আপনি আমাকে জিজ্ঞেস না করে চাপাকে জিজ্ঞেস করতে চাইছেন কেন? আরে তুই কি বলছিস কিছু বুঝতে পারছি না তো। তুই কি হাইপার হয়ে যাচ্ছিস?
আরে দাঁড়াও দাঁড়াও চাপার কথা বুঝতে কি হয়েছে? আরে কি হয়েছে নাকি? আবার ঝগড়া শুরু করেছে। আরে অমনি কি হয়েছে? ঠিক আছে, শান্তি শান্তি, কি হয়েছে? আরে কি আর হবে, সকাল থেকে এক ফোঁটা কাজ করতে দিচ্ছি না, এই গোবর দেবী পড়েছে ওই চাপাকে নিয়ে। আপনি ওর নামটা নেবেন না, আমি বলে দিচ্ছি। আচ্ছা কি হয়েছে এটা কি এক্স্যাক্টলি? কথায় কথায় গায়ে উঠে পড়ছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে কার গায়ে উঠে পড়ছে? কাকিয়া চাপা চাপা কোথায় কোথায় পাচক মশাইয়ের গায়ে উঠে পড়ছে। দিদিমণি আপনি আমায় ডাকলেন? তুমি আবার এসেছো? হ্যাঁ, তোমাকে বললাম না দাদাবাবুদের আশেপাশে ঘুরঘুর করবে না, তুমি এক্ষুনি যাও, নইলে কিন্তু আমি গায়ে বিচুটি পাতা দিয়ে দেবো। যাও এক্ষুনি যাও, যা বলছি যাও, আর আসবে না, যাও এক্ষুনি। কথা শান্ত শান্ত, এদিকে এসো না, এদিকে এসো। একটা কথা ছিল, বলছে কেন গায়ে উঠছে কেন? আরে বাবা, ও কেন উঠছে কেন? কারণ না তুমি জিজ্ঞেস করো না, কারণ জানতে চাইলে না আগুন কিন্তু আরো বেড়ে যাবে বলে দিচ্ছি। কারণের দরকার নেই, কিছু না, কারণ হয়তো ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। চাপা চাপা চলে গেছে, সেটাই বলছি, চলে গেছে, চলে ঠিক আছে, হয়েছে। আচ্ছা শোনো না, বলছি আমরা হাত থেকে যে ঘন্টাগুলো কিনেছি ওগুলো যত্ন করে রাখতে হবে তো? ও হ্যাঁ, যত্ন করে তো রাখ। এক কাজ করো না, তুমি একটা ঘন্টা তোমার পাচক মশাইয়ের গলায় ঝুলিয়ে দাও না, মানে তাহলে কি হবে বলো তো, যেখানেই যাবে টুং টুং করে আওয়াজ হবে আর তুমি ক্যাচ কট কট ওকে ধরে দেবে। বলবি তো, বলবি তো, হাসছিস তোরা? আমি হাসছি না। তোরা হাসছিস? হাসছিস? হ্যাঁ, ও তো বলবে, ওর গলায় তো ঘন্টা বহু বছর আগেই ঝুলে গেছে না। এই আমি না হাসা উচিত। ঠিক দেখ, তুই তো হাসছিস। আমি তো আচ্ছা, শান্ত হও তোমরা, এটা নিয়ে মজা করা উচিত না। তোমরা জানো গ্রামবাসীরা এটাকে কি বলে? না। মঙ্গল ঘন্টা বলে। এটা বলে যে বাড়িতে কোনো বিপদ আপদ আসে না এই ঘন্টাটা বাঁধা থাকলে। তাই এক কাজ করি, না কি বল, এখানকার দরজাতে ঘন্টাটা বেঁধে দিই। এখানে আসার পর থেকে যা বিপদ আপদ শুরু হয়েছে আমাদের, না না বাবা, ঘন্টাটা বেঁধে দিই, তাহলে কোনো বিপদ আপদ আসবে না। আর মন্দির নিয়েও ওখানে যে কি রহস্য আছে কে জানে। তারপর শুরু হয়েছে ওই চাপাচাপি। আমি বেঁধে দিই, দেখি এদিকে আনো তো, আমি একটা চেয়ার নিয়ে এসেছি। বাড়ি শুরু হয়ে গেল। একদিকে হ্যারিকে নিয়ে চাপ খাচ্ছে, একদিকে চাপাকে নিয়ে চাপ খাচ্ছে। চুপ কথা চটকা, দেখেছিস তো, একেই বলে গোবরগিরি, একেই বলে গোবরগিরি। আমরা সবাই আচ্ছা, আপনি একটু চুপ ইজিলি কিন্তু করুন ওকে না। লাগিয়ে দিতে পারতাম, ওকে চেয়ারে উঠতেই হবে, এবার এখান থেকে পড়বে তবে আমাকেই ক্যাচ করতে হবে। আপনাকে ধরতে হবে না। ধরতে হবে না, পড়বি এক্ষুনি উমড়ি খেয়ে। না পিছনে পড়ে হয়েছে, সাবধানে পড়ো পড়ো আর ধরো ধরো। আর পারা যাচ্ছে না ওকে নিয়ে। আমি একটা কথা সবাইকে বলে দিচ্ছি, আমরা যতদিন এখানে আছি এই ঘন্টাটা এখানেই থাকবে, কেউ হাত দেবে না। হ্যাঁ, এখানেই থাকবে, দয়া করে বাড়ি নিয়ে যাওয়ার আর কোনো দরকার নেই। আবার ঝড় বৃষ্টি শুরু হবে নাকি? এটা কি হলো? মঙ্গল ঘন্টাটা পড়ে ভেঙে গেল। এটা তো অমঙ্গলের ইঙ্গিত। কোনো বিপদ আসছে না তো? ঠিক কি রহস্য আছে এই মন্দিরে, জানতেই হবে আমাকে। কালকে হাটে সবাইকে ওই সাধু বাবাই মন্দির চত্বরে আসতে বারণ করলেন। সাবধান, আজ যেন কেউ মন্দিরের দিকে না আসতে পারে। মন্দিরের দিকে যে আসবে তার ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু তারপর মন্দিরের ভেতরে ওনারই আলখাল্লাটা দেখলাম বলে মনে হলো। উনি এখানে কি করছেন? একটার পর একটা বিপদ লেগেই আছে। তুই দাঁড়িয়ে আছিস এখনো? যা না জুনিকে গিয়ে বল যেন না বেরোয়। আরে কি বলবো, জুনি তো ঘরেই নেই, ও তো বেরিয়েছে, এখনো তো ফেরেনি। ফেরেনি? জুনি ঘরে নেই মানে? কি বলছিস? কোথায় গেছে ও? আমাকে তো কিছু বলেনি, শুধু বললো বেরোবে, এইটুকুই। আমার মনটা বড় কু গাইছে, আমার খুব ভয় লাগছে পাচক মশাই। আমাদের জুনিকে এক্ষুনি খুঁজতে যেতে হবে। কথা আমি বলছি খুঁজতে হবে না, চলো চলো চলো, বাইরে গেলেই পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, একেবারে আয় তো, চটকা আয় তো। হে মা আনন্দী, জুনি মন্দিরের দিকে যায়নি তো একা একা? ও
ওদিকে তো বিপদ ওত পেতে বসে আছে। ভালোবাসার